Yes, please, 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 please. Attitude. Subhashish and Sujata Ghosh on the stage, please. Thank you. বসুন বসুন। গুড ইভিনিং। জেগে আছেন? গুড ইভিনিং। আচ্ছা, আমরা আসার আগে খুব জোর হাততালি দিলেন। এত সুন্দর হোস্টিং করার জন্য তাপসদার জন্য একটা হাততালি হতে পারে তো? গ্রেট। তা আমাদের ফার্স্ট টাইম দেখছেন এরকম কারা কারা আছেন এই হলে? ফার্স্ট টাইম দেখছেন? একজন, একটা হাত, দুটো হাত, মাত্র তিনটে হাত। আর সবাই আমাদের চেনেন? আমাদের কখনো কোনো মিটিং অ্যাটেন্ড করেছেন? গ্রেট। তাহলে আপনারা যখন চেনেন, মিটিং অ্যাটেন্ড করেছেন, জানেন আমরা কী ধরনের কথাবার্তা বলি, ওই তিনজন যারা প্রথমবার দেখছেন তাদের একটু বলে দিলে তো আমি নেমে যেতে পারি, তাই না? যাই হোক, মজা করছিলাম। অনেক দিন বাদে একটা ফিজিক্যাল ফোরামে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা খুবই এক্সাইটেড এবং প্রিভিলেজড, এবং তার উপর সেটা অন্য কোনো স্টেজ থেকে না, অসিতা বোধা সেতাদির স্টেজ থেকে। এটা আমাদের কাছে একটা বিশেষ মানে অন্য মাত্রা এনে দেয় প্রত্যেকের জন্যেই। কারণ এই যে নামটা বললাম, অসিতা বোস শ্বেতা দত্ত, এবং তাদের যে এলওএস, তাদের মানে দে আর হু ইজ হু ইন অ্যামওয়ে বিজনেস ইন ইন্ডিয়া, এবং তারা পরিচিত সারা পৃথিবীতে অ্যামওয়ে বিজনেসের জগতে অনেকগুলো কারণে। এই নয় যে তিনি মানে ক্রাউন অ্যাম্বাসাডার বা আরও ওপরের কোনো পিন, সেরকম নয়, কিন্তু অনেকগুলো কারণে। সেই জন্য আমরা এই এলওএসে যারা বিলং করি, আমরা নিজেদেরকে প্রিভিলেজড ফিল করি। আপনারাও করেন তো? আর আমরা আপনাদের প্রত্যেককে, আপনারা যে ডিসিশন নিয়েছেন এই অ্যামওয়ে বিজনেস বিল্ড করার, সেই জন্য আপনাদের মানে কনগ্র্যাচুলেশনস জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। এবং কথা হচ্ছে যে আমরা কতটা এক্সাইটেড সেটা ডিপেন্ড করে, মানে সেটার ওপরে ডিপেন্ড করবে আমি কত দূর পৌঁছবো। এবং সেটা শুধু আমি এক্সাইটেড, খুব জোর চেঁচালাম, সেটা দিয়ে খুব অনেকে হয়তো চেঁচাবেই না, কিন্তু স্টিল হি অর শি ইজ ট্রিমেন্ডাসলি এক্সাইটেড ইনসাইড। তা এক্সাইটমেন্ট কখন আসে? যখন আমরা এমন কিছু দেখতে পাই যেটার মধ্যে মানে একটা দারুণ ভালো সম্ভাবনা আছে, যেটা আমার বেনিফিটে আসতে পারে, এবং সেই সম্ভাবনাটা রূপায়িত করার জন্যে যে পদ্ধতিটা, সেটাও দেখে মনে হয় যে এটা আমি হয়তো করতে পারবো। যদি করতে পারি, দারুণ কিছু পেতে পারি, এবং করার রাস্তাটা দেখেও মনে হচ্ছে যে আমিও বোধহয় পারবো। তখন আমরা খুব উৎসাহিত, কারণ সেইটা যদি আমি করতে পারি, তাহলে যে জিনিসগুলো পেতে পারি, সেটা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো মনে হচ্ছে যে এ তো আর আমার জীবনে কোনোদিনই হবে না, কিন্তু সেই জিনিসগুলো পাওয়ার যদি একটা সম্ভাবনা দেখতে পারি থ্রু সাম অপরচুনিটি, এবং সেটা দেখে মনে হয় যে এটা তো আমিও হয়তো পারি, তাহলেই ভেতরে একটা এক্সাইটমেন্ট। তখন সেটা নিয়ে আরেকটু সিরিয়াসলি ভাবা, এবং আস্তে আস্তে নিজেকে সেটার জন্য উপযোগী করে তোলা। তা আমাদেরও বিজনেসের শুরুর কথা এক্স্যাক্টলি সেইভাবে। আমাদের আপনারা হয়তো অনেকেই আমাদের অনেক কিছুই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। ছোট্ট দু একটা কথা বলে আমি সুজাতাকে ডেকে নেব। আমরা যখন শুরু করেছিলাম, একটি অতি সাধারণ কাপল এই বিজনেসে, মানে যখন বিজনেসটা শুরু করি, একটা চাকরি করছি, সো কল্ড গুড জব, সো কল্ড গুড লাইফ, কিন্তু সেটা দিয়ে যে জীবনে বেশি কিছু পাওয়া যাবে না সেটা বুঝেও গেছিলাম, কারণ বেশ কিছু দিনের চাকরির অভিজ্ঞতা হয়ে গেছে, এবং দ্যাট ওয়াজ দ্য অনলি সোর্স অফ ইনকাম। কিন্তু তাই যখন ওই স্বপ্ন দেখাগুলো বিলাসিতা বলে আমরা ধরে নিয়ে সেই স্বপ্ন দেখা বন্ধ করে দিয়ে গতানুগতিক লাইফেই যখন আমরা সেট হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, সেই সময় যখন এই অপরচুনিটিটা আমাদের জীবনে এসছিল থ্রু অসিতা বোধা এবং শ্বেতাদি,
একটা মানে অবিশ্বাস্য হলেও সত্যি, এরকম একটা ব্যাপার, মানে শুনে বিশ্বাস করা যায় না। কিন্তু তারপরে স্টাডি করে করে আমি অত ডিটেলে বলার আজকে জায়গা নেই। এই অপরচুনিটিটা দেখে মনে হয়েছিল লাইফটা একদম পাল্টে ফেলা যেতে পারে। সাংঘাতিক এক্সাইটেড হয়েছিলাম। যে মানুষটা আদৌ এক্সাইটেড ছিল না, এই অপরচুনিটি মেড আস ট্রিমেন্ডাসলি এক্সাইটেড। এবং তারপর সেইটা পারসু করা অনেক দিনের, আজকে মোর দ্যান 26 ইয়ার্স উই আর অলরেডি ইন দিস বিজনেস। বিশাল জার্নি। আমি সেই জার্নির গল্প আজকে করতে আসছি না, কিন্তু দেখে মানে আপনারাও যদি মনে হয় জীবনে একটা জায়গায় আটকে গেছি, আর তো কিছু হবার কোনো খুব একটা রাস্তা দেখছি না, এবং তারপরে আবার আপনার হাতে এই অপরচুনিটিটা আছে থাকা সত্ত্বেও যদি সেই উইথ এক্সাইটমেন্ট এটাকে আমরা বিল্ড না করি, তাহলে এইটা হাতে থাকা না থাকা দুই সমান। কিন্তু কথা হচ্ছে যে আপনারা হয়তো মনে মনে ভাবছেন বা বলছেন, মনে মনে বলছেন যে শুভাশিস তুমি যেগুলো বলছো সবই ঠিক, কিন্তু আমরা তো চেষ্টা করছি। কিন্তু ওই একটা হয়তো কিন্তু একটা ব্যাপার এসে যাচ্ছে। উত্তরটা হয়তো যে চেষ্টাটা করছেন সেটা যথেষ্ট না, বা যেভাবে করছেন তার থেকে হয়তো ছোট্ট কিছু কারেকশানের দরকার আছে। সেটা নিজের ভেতরে, কর্মপদ্ধতির ভেতরে অনেক কিছু হতে পারে। তা আমরা খুব ডিটেলে সব কিছু আজকে বলতে পারবো না বা বলবো না, কিন্তু আমরা দুজনে মিলে কিছু কিছু জিনিস, কিছু কিছু অ্যাঙ্গেলে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, যেটা যদি ঠিকভাবে বুঝতে পারেন এবং সেটা যদি সেইভাবে ফলো করার একটা সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো আপনাদের বিজনেসের চাকাটা অন্যভাবে ঘুরতে পারে। গ্যারান্টি নেই, সম্ভাবনা আছে। কিন্তু এই আমাদের যা বলবো আমরা দুজনে, প্রথম বলার দায়িত্ব যার, সুজাতা, কারণ সেই এই বিজনেসটা মানে বলার সব থেকে বড় অধিকারিণী। তা ওভার টু সুজাতা। থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। সবাইকে কংগ্রাচুলেশন। কেন বলুন তো? আজকে একটা উইকডেতে সন্ধেবেলা আপনারা সবাই আপনাদের অন্যান্য কাজকর্ম ফেলে এখানে এসছেন কিছু জানতে, কিছু শিখতে। তার মানে আপনারা সবাই সিরিয়াস, আপনারা সবাই জীবনে কিছু করতে চান। আপনাদের স্বপ্ন পূরণের জন্য, আরও অনেক মানুষকে নতুন স্বপ্ন দেখাবার জন্য, তাদের স্বপ্ন পূরণের জন্য আপনারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন, সেই জন্যই আজকে এখানে এসেছেন। তা আপনারা সিরিয়াস, এইটা মানে এইটার জন্যই আপনাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি দেওয়া উচিত। আমাদের নাম তো শুনলেন, আমরা স্পন্সর হয়েছে এই বিজনেসে দ্য গ্রেট কাপল অসিতাবদা আর শ্বেতাদির মাধ্যমে, এবং তার জন্য তাদের কাছে আমরা চিরকাল চিরঋণী থাকবো, কারণ তারা আমাদের একটা নতুন জীবনের সন্ধান দিয়েছেন, যেটা সবসময় অন্যান্য যে কোনো জীবনের থেকে অনেক 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 গুণ ভালো। এবং শুধু তাই নয়, প্রচুর মানুষের লাইফ তারা চেঞ্জ করে দিয়েছেন। দেখুন, এই বিজনেসটা শুরু করার আগে আমি একজন হাউসওয়াইফ ছিলাম, এখনও আছি, কিন্তু ওই হাউসওয়াইফ হিসেবে শুধুমাত্র ঘরে বন্দি ছিলাম। কিন্তু এই বিজনেসটার মাধ্যমে আমি জীবনে মানে আরও যে অনেক দিক আছে, আরও অনেক কিছু করার আছে, আমার ভেতরেও যে অনেক পোটেনশিয়াল আছে, আমিও যে আরও অনেক মানুষের উপকার করতে পারি, সেই বিশ্বাসটা হয়েছিল এবং লাইফটাও চেঞ্জ হয়ে গিয়েছিল। এই বিজনেসটা করার পেছনে আমার 2-3টে কারণ ছিল। এক ছিল আমাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু একার রোজগার শুভাশিসে সে যত ভালোই চাকরি করুক না কেন, সৎভাবে করলে সেটা পূরণ হয়ে ওঠে না, সেটা বুঝে গিয়েছিলাম। আর আমার একটা আইডেন্টিটি, নিজের মানে আইডেন্টিটি পাওয়ার ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করব। আর লাইফে সিকিউরিটি জিনিসটার বড় অভাব ছিল, কারণ ওই বিয়ের 10 বছর
পরে এই বিজনেসটা আমার জীবনে এসছে এবং ততদিনে বুঝে গেছি যে টাকা না থাকলে অনেক সময় কিন্তু ভীষণ অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়। তা সেই জন্য এই তিনটে জিনিস মানে স্বপ্ন পূরণ করার জন্য, আইডেন্টিটি পাওয়ার জন্য এবং সিকিউরিটি পাওয়ার জন্য আমি বিজনেসটাকে জয়েন করেছিলাম। এবং এটা বুঝে গিয়েছিলাম, অসিতাবদ এবং শ্বেতাদি এত সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে এই বিজনেসটার মাধ্যমে আমরা কিন্তু জীবনে একটা মানুষ যা কিছু চাইতে পারে সব কিছু পেতে পারে। এই বিজনেসটা একটা প্যাকেজ হিসেবে এই বিজনেসটা সব কিছু দেয়, সেটা আমরা বুঝে গিয়েছিলাম। তা যাই হোক, আমার এই 26 বছরের অভিজ্ঞতা থেকে আমি শুধু একটা জিনিস বলতে পারি যে এই বিজনেসটা করতে গেলে, মানে এই বিজনেস কেন, যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রেই সাকসেসের মানে যে সিক্রেট যেগুলো, সেগুলোকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করে নিই, তার প্রথমে আসছে স্বপ্ন। মানে ইউ হ্যাভ টু হ্যাভ আ স্ট্রং প্যাশনেট ড্রিম। এইটা না থাকলে কিন্তু মানে আমাদের এগিয়ে যাওয়া যায় না। আমরা যখন প্রথম শুরু করেছিলাম আমরা এটাই শুনেছিলাম, ভেবেছিলাম যে স্বপ্নর সঙ্গে ব্যবসার কি সম্পর্ক। কিন্তু কি বলুন তো, একটা জিনিস আমাদের প্রথম দিন থেকে ছিল আপলাইনের প্রতি বিশ্বাস এবং অন্ধের মতো ফলো করেছিলাম তারা যা বলেছিলেন। সেই জন্য আমরা আমাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম ড্রিম একদম মানে প্রথম দিন থেকেই ঠিক করে রেখেছিলাম। প্রথমে আমরা করেছিলাম যে শর্ট টার্ম ড্রিম, যে 2-3 মাসের মধ্যে এত টাকা রোজগার করব, এবং তখন ছোট ছোট টাকা, 2-3 মাসে কত আর পাওয়া যায়। তা সেই টাকাটা দিয়ে আমরা আমাদের বিজনেসের প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো। 26 বছর আগে মোবাইল ফোন ছিল না, তখন কিন্তু বিভিন্ন মিটিংয়ে গিয়ে সেইগুলোকে রেকর্ড করে আনবার জন্য ওয়াকম্যান ছোট ছোট পাওয়া যেত, সেই ওয়াকম্যান কিনবো। কাজ করতে করতে, ঘরের কাজ করতে করতে টিমের সবার সঙ্গে কথা বলবো, আপলাইনের সঙ্গে কথা বলবো, সেই জন্য এমনি সেই বড় যে একটা ল্যান্ডলাইন ছিল তার থেকে একটা কর্ডলেস নিলে ভালো হয়, সেই কর্ডলেস কিনবো। এরকম ছোট ছোট আমাদের মানে শর্ট টার্ম ড্রিম ছিল। এখন হয়তো সেই যুগ পাল্টেছে, কিন্তু শর্ট টার্ম ড্রিম আপনারাও যদি দেখেন যে এই বিজনেসের উপযোগী যেগুলো, সেগুলোই আমরা প্রথমে কিনবো। হ্যাঁ, সেই জায়গায় পৌঁছয় এরকমভাবেই আমরা আমাদের ড্রিম সেট করতে পারি। মিড টার্ম ড্রিম ছিল, আমরা এই বিজনেসের আগে একটা ফ্ল্যাট কিনেছিলাম, সেই ফ্ল্যাটটা খালি পড়েছিল, এবারে সেটাকে সাজাবার জন্য পয়সা ছিল না, তা তখন আর যাওয়াও খুব একটা হতো না। আমাদের মিড টার্ম ড্রিম ছিল এই ফ্ল্যাটটাকে একদম মানে সুন্দরভাবে সাজাবো, এবং সেটা 1-1.5 বছরের মধ্যে আমরা করব। এবং বিশ্বাস করুন, তখন আপলাইনের সঙ্গে কথা বলে 1-1.5 বছরে কত টাকা মান্থলি ইনকাম হতে পারে এবং কত টাকা অতদিনে আমরা জমাতে পারি, সেরকম একটা ক্যালকুলেট করে মানে পয়সা হিসেব করে আমরা সেই ড্রিমটাকে সেট করেছিলাম এবং লিখে রেখেছিলাম। তার কিছুদিন পরে আরেকটু বড় ড্রিম ছিল, সুভাষিস চাকরি ছাড়বে। তো এইরকম বিভিন্ন ড্রিম আমাদের যা মানে আমাদের ড্রিম ছিল এবং যেগুলো খুব প্যাশনের ড্রিম ছিল, সেগুলো কিন্তু আমরা এরকমভাবে মানে লিখে রেখেছিলাম এবং সেটা আমরা প্রায় দেখতাম, সেটা নিয়ে আমরা কথা বলতাম, বাড়ির সকলের সঙ্গে বলতাম, ছেলে মেয়েদের সঙ্গে বলতাম। এবং সেই জন্য আমরা কিন্তু মানে বাড়ি থেকেও আমরা মানে কোঅপারেশনটা পেয়েছি, কারণ ড্রিমটা ছিল সবাইকে ঘিরে। ছেলেমেয়েরা তখন খুব ছোট ছিল, হ্যাঁ, তারা তখন মানে একদম নিচু ক্লাসে পড়তো, তাদের স্কুলে যাওয়া, তাদের পড়াশোনা, এইসব অনেক কিছু ছিল, অনেক মানে অসুবিধার মধ্যেও পড়তে হয়েছে। একদম স্মুথ রাস্তা কখনোই থাকে না সাকসেসের, কিন্তু সেগুলোকে আমরা মেনে নিয়ে সেইভাবেই আমরা কিন্তু এগিয়ে গেছি, কখনো কোনো এক্সকিউজ দিইনি। এবং স্বপ্নগুলো আমাদের মানে একদম চোখের সামনে সারাক্ষণ জল করতো। এখনও কিন্তু আমরা সবসময় ড্রিম লিখি এবং ড্রিম কি অনেক ড্রিম ফুলফিল হয়েছে, আরও অনেক ড্রিম বাকি আছে, সেগুলো কিন্তু আমরা সবসময় চোখের সামনে রাখি বা দেখি সেগুলো। আর একটা যে জিনিস সাকসেসের জন্য যেটা দরকার ড্রিম ছাড়া, সেটা হচ্ছে বাধা কাটিয়ে উঠবার মনোবল। চ্যালেঞ্জ আমাদের আসবেই, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে কাটিয়ে উঠব, সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস। মানে সেই রকম একটা মেন্টালিটি, মানে আমরা যদি মনে করি যে বাধা আমাদের মানে ফেস করতে হবে, এইটা ভেবে যদি ভয় পাই, তাহলে কোনো দিনই আমরা এগিয়ে যেতে পারবো না। কিন্তু এটা ইনএভিটেবল, এটা মনে করে আমরা যদি এগিয়ে যাই, তাহলে যত বাধাই আসুক না কেন আমাদের শুয়ে ফেলতে পারবে না, কারণ এটা আমরা জেনে নিয়ে মানে অলরেডি নিয়েছি যে দিস ইজ পার্ট অফ আওয়ার গেম। তাই বাধা আসলে
আমাদের সেটা মোকাবিলা করার মতো ধৈর্য, মানসিকতা সব কিছু ডেভেলপ করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে এবং এই বাধাটা চিরকালের নয় এটা ভেবেই এগোতে হবে। এইটা মনে করে যদি আমরা এগোই, চ্যালেঞ্জগুলো একসময় লজ্জা পেয়ে পালিয়ে যাবে। চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের এসেছে, আসছে, আসবে, তার মধ্যে দিয়েই এগিয়ে যাওয়া, এটার নামই জীবন, তাই না? তাই মানে একটা কথা কোনো সময় শুনেছিলাম যে সূর্যের মতো যদি আমাদের চমকাতে হয়, সূর্যের মতো জ্বলতে হবে, তাই না? তাই অনেক জ্বলুনি আসবে ভেতরে ভেতরে, সেটাই আমাদের এগিয়ে যাওয়ার পাথেও। আমি পারবো, আমার ভেতর সেই পোটেনশিয়াল আছে, এই বিশ্বাসটা কিন্তু প্রথম দিন থাকে না। আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম, একজন হাউসওয়াইফ 10 বছর মানে হাউসওয়াইফের রোল প্লে করবার পর আমার মনে সেই বিশ্বাসটাই ছিল না যে আমার দ্বারা হবে, কিন্তু জয়েন করে নিয়েছিলাম ভালো লেগেছিল বলে। কিন্তু এখানে বসে আছেন শ্বেতাদি প্রতি মুহূর্তে আমাদের ভরসা দিয়ে গেছেন যে তুই পারবি পারবি পারবি। এবং এই যে সারাক্ষণ মানে কানের ভেতর পজিটিভ শুনেছি না ওদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে ভরসাটা পেয়েছি, একসময় বিশ্বাস হতে শুরু করলো যে হ্যাঁ আমি পারবো। ইনফ্যাক্ট জানেন তো, প্রত্যেকের মধ্যে পোটেনশিয়াল আছে। একটা ছোট গল্প বলি। একবার একটি লোক, সে শিব ঠাকুরের খুব ভক্ত। তা একদিন সে শিব ঠাকুরের রোজ পুজো করে এবং বলে যে আমাকে তুমি দেখা দাও, এরকম রোজই সে তার কাছে প্রার্থনা করে। একদিন রাত্রে স্বপ্ন দেখছেন যে শিব ঠাকুর তার কাছে এসে, তা তখন বলছে তোমাকে আমি এত পুজো করি, এত বলি দেখা দাও, তুমি কেন দেখা দাও না? বলছে কে বলেছে, তুই এক কাজ কর, সকালে উঠে তুই আজকে দেখতে পাবি আমাকে। তো বলছে কি করে দেখবো? না দেখবি সকালে কোনো একজন মানুষ, তার মাথা নেই, হেডলেস, মাথা নেই, সেই রকম একজন মানুষকে দেখবি এবং সেই কিন্তু আমি, তোকে চিনে নিতে হবে। সকালে উঠে সে তন্ন তন্ন করে করছে, ভোরবেলা উঠে পড়েছে, আজকে সে ঠাকুরের, তার আরাধ্য দেবতার দেখা পাবে, কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। তখন সে মানে প্রচণ্ড রাগে দুঃখে আবার শিব ঠাকুরের কাছে বসে কাঁদছে। তখন তার কাছে আবার ওই স্বপ্নে ঠাকুর দেখা দিয়েছেন, বলেছে যে তুই দেখতে পেলি না? তো বলে না, কোনো সব মানুষের মাথা আছে। তখন বলল তুই নিজেকে দেখেছিস? বললো নিজেকে না, নিজের দিকে তো তাকাইনি। তা তাকাতো, তো বলেছে তাকিয়েছে। তা আপনারা সবাই নিজেকে দেখলে এইখান থেকেই দেখতে পাবো, তাই না? বা নিজেদের মুখটা কি দেখতে পাবো? তখন বলল তার মানে তোর ভেতরেই আমি আছি। তা ভগবান যাকে আমরা বিশ্বাস করি সে তো একটা পাওয়ার, সুপার পাওয়ার। তাই আমাদের প্রত্যেকের ভেতর সেই পাওয়ার কিন্তু আছে, আমরা নিজেরাই জানি না। হ্যাঁ, তা সেই জন্য আমরা কিন্তু চারদিকে খুঁজে বেড়াই, ভাবি যে অন্যের ভেতর অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু আমাদের ভেতর, প্রত্যেকের ভেতর সেই পোটেনশিয়াল আছে। এবং এই বিজনেসটাতে এসে বুঝতে পারলাম এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের পোটেনশিয়ালটা খুঁজে পেতে পারি। আর একটা জিনিস যেটা করতে হবে সাকসেস পেতে গেলে, সেটা হচ্ছে নিজেকে চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমরাও করেছি। আমরা টাইম ম্যানেজ করতে শিখেছি, আমরা সারাক্ষণ পজিটিভ থাকতে শিখেছি, বিভিন্ন অ্যাসোসিয়েশনে এসে, মিটিংয়ে এসে, আপলাইনের সঙ্গে কথা বলে, বই পড়ে, লিডারদের সিডি শুনে নিজেকে সুপার ডুপার পজিটিভ রাখতে শিখেছি। নো এক্সকিউজ মেন্টালিটি ডেভেলপ করতে শিখেছি, কারণ এটা বুঝেছি এক্সকিউজ দিয়ে কোনো দিন কোনো কাজ হয় না। হ্যাঁ, সবসময় এক্সাইটেড থাকতে শিখেছি। হ্যাঁ, এবং ফেলো ফিলিংস, সার্ভিং মেন্টালিটি, এইগুলো নিজের ভেতরে ডেভেলপ করতে শিখেছি। এগুলো প্রথম দিন থেকে থাকে না, কারোরই থাকে না, খুব কম লোকেরই থাকে। লিডারশিপ মেন্টালিটি এগুলো থাকে না, কিন্তু এগুলো নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করতে হয়। আমাকে যদি একটা বড় টিমকে লিড করতে হবে, তো আমাকে এইগুলোকেও মানে আমাকে অ্যাকাউন্টেবল হতে হবে, আমাকে টিচেবল হতে হবে, এইগুলোকে মানে করতে হবে ভেবে আমাকে চেঞ্জ করতে হবে, এবং আস্তে আস্তে এটাই আমাদের হ্যাবিট হয়ে যায়। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হলো অ্যাকশন, কাজ করতে হবে। তাই এইটা, এবং কাজটা কি, কাজটার জন্য আমাদের যে জিনিসটা দরকার, একটা হচ্ছে গোল সেট, একটা হচ্ছে সেই অনুযায়ী প্ল্যানিং করা। সেই জিনিসটা আমাদের ভীষণ দরকার, প্ল্যানিং। এবং প্ল্যানিং করবার পর কিন্তু আমাদের কোনো এক্সকিউজ দেওয়া চলবে না, কোনো রকম প্রোক্রাস্টিনেশন চলবে না। আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। রেজাল্ট সবসময় যে ঠিক আসবে
তা নয়, কিন্তু ধৈর্য রেখে যদি আমরা কাজ করে যাই একটা না একটা সময় রেজাল্ট আসবে, এটা আমাদের বিশ্বাস রেখে মানে কাজ করতে হবে। এবং এখানেই কিন্তু আপলাইনের ভূমিকা, এখানেই কিন্তু আপলাইনের সঙ্গে যদি আমরা রেগুলার কাউন্সেলিং করি তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা যে মোটিভেশন পাবো, তার কাছ থেকে যে ছোট ছোট গাইডেন্স পাবো, ছোট ছোট যে রেকটিফিকেশান সেখান থেকে আমরা পাবো, তাতেই কিন্তু আমরা অনেকটা ঠিকভাবে প্ল্যান মাফিক কাজ করব। আসলে দেখুন, একটা জায়গা থেকে যদি আমরা একটা জায়গায় যাই, ধরুন কলকাতা থেকে দিল্লি যাচ্ছি, অনেকগুলো ভেহিকেল আছে না, আমরা গাড়ি করে যেতে পারি 3-4 দিন, কোথাও রেস্ট নেব, একটু থামবো, কোনো হোটেলে থাকবো, করে 3-4 দিনে আমরা দিল্লি পৌঁছতে পারি। আবার আমরা ট্রেনে করে যেতে পারি, অনেক ট্রেন আছে 16 ঘন্টা 18 ঘন্টায় পৌঁছে যায়। আবার আমরা ফ্লাইটে যেতে পারি, 2.5 ঘন্টায় পৌঁছে যেতে পারি। তাহলে আমার যাওয়ার প্রয়োজনীয়তাটা বা যাওয়ার ইচ্ছেটা, আর্জেন্সি কতটা, তার উপর কিন্তু নির্ভর করছে আমি কোন ভেহিকেল চুজ করব। তাহলে এইখানে কিন্তু আমার যে স্বপ্ন সেখানে যাওয়ার জন্য অ্যামো ইজ দ্য রাইট ভেহিকেল, কিন্তু স্পিডটা যেটা, সেই স্পিডটা কিন্তু ঠিক করে দেব আমি নিজে আপলাইনের সঙ্গে বসে কাউন্সেলিং করে। সেক্ষেত্রে যে 3টে জিনিস দরকার, একটা হচ্ছে আত্মবিশ্বাস, আমি পারবো, যেটা নিয়ে একটু আগেই আমি বললাম। আত্মশ্রদ্ধা, আমি যে কাজটা করছি, আমার যে কাজটা করণীয় আমি ঠিক করছি তো, আমি নিজের কাছে নিজের শ্রদ্ধেয় থাকছি তো, নাকি আমি মুখে বলছি এটা করব অথচ করছি না, ফাঁকি দিচ্ছি। সেই জিনিসটা যদি আমি না করি তাহলে আত্মশ্রদ্ধা যদি তৈরি হয়, সৎভাবে ঠিক কাজ করা, তাহলে কিন্তু সাকসেস আসবে। সো আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। আমি এখানে প্ল্যান দেখাবো না, কারণ প্ল্যান দেখাবার জন্য অরুণাব অর্পিতা এরপরে ওরা ডিটেলে প্ল্যান বলবে, কিন্তু আমি বলছি সেই প্ল্যানটা কিন্তু নিজেকে, মানে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আমাকে তুমি 5 মিনিটে একটু বোঝাতে পারো যে বিজনেসটা তোমাদের এমন বিজনেস নিয়ে খুব কথাবার্তা হয়, অ্যাকচুয়ালি বিজনেসটা কিভাবে কাজ করে, আপনি কি আমতা করবেন নাকি খুব কনফিডেন্টলি ঠিক জিনিসগুলো বলতে পারবেন? সেই জন্যে সেইটার দিকে নিজেদের তৈরি করুন। প্ল্যানের পরে নেক্সট হচ্ছে এই যে প্ল্যানটা আমরা দেখি, এখানে বোর্ড আছে, যখন একটু ইউজ করা যেতে পারে। আমরা বিজনেসে দেখুন ভলিউমের ওপরে 10,000 পিভির বিজনেস করলে 21%। 10,000 পিভি আপনি যদি একাই করেন উইথ ইউর পার্সোনাল ভলিউম, মানে কনজামশন অ্যান্ড কাস্টমার্স, আপনিও 21% হবেন এবং আপনি হিউজ টাকা রোজগার করবেন। কিন্তু ইজ ইট ডুপ্লিকেবল? সবাই কি সেটা করতে পারবে? বা আপনি কি ওই 10,000 পিভি মাসের পর মাস করতে পারবেন? মানে এটা অনেক বুদ্ধিমানের কাজ যে আমি নিজে কিছু কাজ করব, যেটা করতে একটু শিখে পড়ে করতে হবে, কষ্ট আছে, কিন্তু সেটা করা যায়। এবং আমি যদি সেই কাজটা করতে আরও বেশ কিছু লোককে ইন্সপায়ার করতে পারি এবং তারাও যদি আমার সঙ্গে এই একই কাজে যোগ দেয়, এইভাবে যদি আমি একটা অর্গানাইজেশন ডেভেলপ করতে পারি এবং সেই অর্গানাইজেশনে আমি ছাড়া আরও অনেক মানুষ আছে এবং সবার মিলিত প্রচেষ্টায় 10,000 পিভি হয়েছে, তাহলেও কিন্তু 21%। এবং সেখানে আমার বিজনেসটা কীভাবে স্ট্রাকচার, তার উপরে আমার কমিশন অ্যামাউন্টটা ডিসাইডেড হবে। তার মানে এই ধরুন এই হচ্ছেন আপনি, এবার আপনার সঙ্গে কেউ এসছে, এবার তাদের সঙ্গে কেউ এসছে, এই করে আপনার একটা অর্গানাইজেশন হয়েছে। এই সবাই মিলে টোটাল যত ভলিউম করেছে সেটা আপনার গ্রুপ বিজনেস, সেইটার ওপরে আপনি কোন কমিশন লেভেলে পৌঁছেছেন ডিসাইডেড হচ্ছে, তাই না? তার মানে এই যে গ্রুপটা আমি একটা ড্র করলাম, একটা আরবিট্রারি গ্রুপ, এখানে আপনি এই সার্কেলটা হচ্ছেন আপনি, এই সার্কেলগুলো আপনার টিমে অন্য যারা এসছে বা আসবে, এরা তাদের সঙ্গে যারা আসছে বা আসবে, তাই না? তার মানে এখানে আমরা মানুষগুলোকে এক একটা সার্কেল হিসেবে দেখাচ্ছি। এই লোকটা কি আপনার বিজনেস করছে না নিজের বিজনেস করছে? নিজের বিজনেস করছে। এ আপনার বিজনেসের একটা পার্ট নিশ্চয়ই, কিন্তু প্রত্যেকে নিজের বিজনেস করছে। তাই প্রত্যেকের জন্যেই একটা করে আমরা সার্কেল ড্র করছি। তাহলে আপনার একান্ত আপনার বিজনেস কোনটা? একান্ত আপনার বিজনেস হচ্ছে এইটা। মানে এটাকে বলা হয় পার্সোনাল সার্কেল।
your personal business starts with you and finishes with you. এবং এইটা যত আপনি সঠিকভাবে ভালোভাবে করতে পারবেন এবং সেই এক্সাম্পলটা আপনি লোকেদের কাছে তুলে ধরতে পারবেন, তখন আপনার দেখা দেখি এরাও তাদের সার্কেলগুলো সঠিকভাবে করতে সচেষ্ট হবে। সো আমাদের প্রথম কাজ যেরকম প্ল্যানটা বোঝা, সেকেন্ড যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়ার্ক অন ইয়োর পার্সোনাল সার্কেল। প্রথম থেকেই ভাবি আমি যদি টিম বানাবো, মানে টিম কাজটা করে দিয়ে যাবে, আমি বসে থাকবো, তাই কি হবে নাকি? এটা কিন্তু আপনাকে সামনে দাঁড়িয়ে লিড করতে হবে, টিমকে করে দেখাতে হবে। তা সেই জন্য ওয়ার্ক অন ইয়োর পার্সোনাল সার্কেল। তা এই পার্সোনাল সার্কেলে ভলিউমের একটা জিনিস হচ্ছে ভলিউম, এই বিজনেসে ইনকাম আসবে অন ভলিউম। তাহলে আপনার পার্সোনাল সার্কেলে কত ভলিউম আছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা হচ্ছে আপনার অ্যাজ এ লিডার, আপনার মাইন্ডসেট, আপনার অ্যাটিটিউড, আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, সব কিছু যেটা দিয়ে আপনি লোকেদের ইন্সপায়ার করতে পারবেন। তা এই আমি প্রথম যেটা অলরেডি যদিও সুজাতা সেটা মেনশন করেছে, আমি জাস্ট কথাটা বলে যাচ্ছি। সেই জন্যে আমাদের এই পার্সোনাল সার্কেলে ভলিউমের দিকটা করার জন্যে, পার্সোনাল সার্কেলের ভলিউম সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোডাক্ট ইউজ, 100% প্রোডাক্ট ইউজ। আমি যদি নিজের বাড়িতে অ্যামওয়েতে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো মানে ইউজ না করে এখনও অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট বাড়িতে ইউজ করছি হয়, কিন্তু আমি অ্যামওয়ে বিজনেসে সাকসেসফুল হতে চাইছি, তাহলে আমি যেটা চেষ্টা করছি সেটা কোনো দিন হবে না। না হন, আপনি কি আশা করেন আপনার টিমের অন্যরা বা আপনার থ্রু দিয়ে যেসব কাস্টমাররা আসবে তারা প্রোডাক্ট লয়াল হবে? কোনো দিন হবে না। So be 100% loyal to your own products. অন্য ব্র্যান্ড মানে আমরা আগে বলতাম এইভাবে যে ওগুলো নেগেটিভ প্রোডাক্ট, নেগেটিভ ব্র্যান্ড, মানে আমার বিজনেস থেকে পকেটে আমার টাকা আসবে। সো দিজ আর অল এবং দিজ আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট। আমি এর ওপরে আর কিছু বলতে যাচ্ছি না, কিন্তু 100% প্রোডাক্ট লয়্যালটি না থাকলে বিজনেস হবে না। সেকেন্ড হচ্ছে ডেভেলপিং ক্লায়েন্টস, যেটা সুজাতা অলরেডি মেনশন করে গেছে। আমি ইউজ প্লাস সেল, এই দুটো দিয়েই তো পার্সোনাল ভলিউমটা করব। তাহলে ইউজের ক্ষেত্রেও 100% লয়্যালটি, এবং সেলের জন্যও আমাকে কাস্টমার ক্রিয়েশন, কাস্টমার মেনটেন করা, কাস্টমারদের মানে কীভাবে তাদেরকে প্রপারলি ইনফরমেশানগুলো দেবো, সেইটা একটা বড় সাবজেক্ট। তা সেই দুটো করে আমার পার্সোনাল ভলিউমটাকে আমাকে ডেভেলপ করতে হয়। আর আজকের দিনে এত বড় আমাদের প্রোডাক্ট বাস্কেট, এতগুলো ক্যাটেগরিজ, একদম যেগুলো আজকে প্রত্যেকটা মানুষের দরকার, সেরকম বহু প্রোডাক্ট আমাদের অলরেডি আছে। তা সেইগুলো নিয়ে বসে কাস্টমার ক্রিয়েট করা, সেটাকে আপনি যে ভাষাতেই বলুন, সলিউশন প্রোভাইড করা বলুন, ক্লায়েন্ট তৈরি করা বলুন, যাই হোক, আলটিমেটলি আমার ভলিউম সেল করতে হবে। সেটার মাধ্যমে ইউজ প্লাস সেল করে আজকের দিনে যদি আমি মাসে 300 পিভির বিজনেস না করছি হয়, তাহলেও সাকসেসফুল হতে চাওয়াটা একটু অবাস্তব ব্যাপার হয়ে যাচ্ছে। শুভাশিস, 300 পিভি কী বলছো? আমার তো 30 পিভি করতে ঘাম ছুটে যায়। নাথিং ডুইং, ওয়েস্টিং ইয়োর টাইম ইন দ্য বিজনেস। 30 পিভি নিয়ে আপনি বিজনেসে সাকসেসফুল হবেন যদি ভাবেন, আমি বলে দিচ্ছি হবেন না। তার থেকে অনেক সহজ হচ্ছে শিখে নেওয়া কী করে 300 পিভি করতে হয়। যদি প্রপারলি শিখে, সেই জন্য বলছি না, সাকসেস হ্যাজ এ প্রাইস ট্যাগ, ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস। টেক 2 months, 3 months, 4 months, 5 months, 6 months গোল সেট করুন, আমি পার্সোনাল পিভি 300-র আগে থামবো না। 300 যদি অনেকে অনেক তাড়াতাড়ি পারবে, অনেকে আর একটু সময় লাগবে। আপনার যদি রিটেলিংয়ে আরও বেশি, মানে 300-এ থেমে যাব নাকি? না, কে বলেছে? আপনি 400-500 করুন না কেন? কিন্তু আপনার এই বিজনেস বিল্ড করার জন্য যে টোটাল টাইম আপনি দেবেন, তার একটা টাইম আপনার অ্যালটেড ফর পার্সোনাল কাস্টমার ক্রিয়েশন, পার্সোনাল পিভি জেনারেশনের জন্যে। আর একটা হচ্ছে টিম বিল্ডিং এবং সেই টিমকে শেখানো। তা সেই দুটোর মধ্যে প্রপার ব্যালেন্সটা রাখতে হবে।
তা সেই জন্য আজকের দিনে প্রোডাক্টগুলো মার্কেটে হট কেক, কিন্তু আপনার বাড়িতে যে ওই হট কেক পাওয়া যায় সেটা যদি লোকে না জানে আপনার কাছ থেকে কি ডেকে কড়া নেড়ে নেবে নাকি? আপনাকে সেটার জন্য লোকের কাছে যেতে হবে। অসিতাবোধ দারুণ বলে, মানে বনের রাজা বাঘ বলুন, সিংহ বলুন, যাই বলুন, মানে তারা কি শিকারের পেছনে যায় নাকি শিকার এসে রাজার কাছে এসে বলে আমায় খাও? তা আপনাকে বেরোতে হবে। তা সেইটারই হচ্ছে যে 300 থেকে 500 পিভি পার্সোনাল সার্কেল করার একটা গোল সেট করুন। ডোন্ট চেঞ্জ এনিথিং রাইট নাও, গো ব্যাক, সিট উইথ ইউর আপলাইন, তার সঙ্গে কথা বলুন, তারপর বলা। তিনি যদি বলেন যে না ঠিক আছে তোমার তো এখন 20 পিভি হয়, ফার্স্ট টার্গেট সেট করো 100 করা, ওকে, মানে হি নোজ ইউ বেটার দ্যান মি। কিন্তু আমি ওভারঅল বলছি আজকের দিনে মার্কেট যেভাবে চলছে, বিজনেস যারা বিল্ড করছে সাকসেসফুলি তারা যেভাবে চলছে, 300 পিভি সার্কেল ইজ দ্য মিনিমাম টার্গেট। এত হাই টিকিট আইটেমস এসে গেছে। ওকে, নেক্সট হচ্ছে এই সার্কেলের, পার্সোনাল সার্কেলের মধ্যে ভলিউম একটা দিক, আর 3 নম্বর জিনিসটা যেটা একটা বললাম 100% প্রোডাক্ট ইউজ, 2 নম্বর বললাম ডেভেলপিং ক্লায়েন্টস, এই দুটো নিয়ে পার্সোনাল ভলিউম হলো। আর 3 নম্বর এবার টিমটাও তো বানাতে হবে, সেটার জন্যে নেটওয়ার্কিং, শোয়িং দ্য অপরচুনিটি টু আদার্স, তাই না? যেটা আপনার এক্সিস্টিং কাস্টমার্স থেকেও তাদেরকে অপরচুনিটি দেখাতে পারেন, মার্কেট থেকে নতুন প্রসপেক্ট হিসেবে অপরচুনিটি দেখ, কারণ আপনাকে একটা অর্গানাইজেশন অফ বিজনেস বিল্ডার্স তৈরি করতে হবে। এই 3টে কাজ। আর ওই পার্সোনাল সার্কেলের অন্য যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে লিডার হিসেবে গড়ে ওঠা, সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ডিসিপ্লিন। তা সেখানে সেইগুলোর জন্যে নিজেকে বেশি আশকারা দিলে তো হবে না, নিজেকে একটু অনুশাসনের মধ্যে রাখতে হবে। সেটা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ আমাদের মানে অফিসে গিয়ে আমরা খুব একটা মানে রিল্যাক্সেশন চাইতেও পারি না, নিতেও পারি না, কারণ সেখানে একজন বস আছে। এখানে আমি যেখানে নিজেই নিজের বস, সেখানে একটু বেশি আশকারা নিজেকে দিয়ে ফেলি অনেক সময়, সেটা কিন্তু দিলে হবে না। নিজেকে মানে কড়া অনুশাসনে রাখুন, ডিসিপ্লিন মানে লাইফে আনতে হবে, প্রপার টাইম প্ল্যানিং ফর অল দ্য অ্যাক্টিভিটিস। এগুলো আজকে ডিপার্টমেন্টের জন্য যেগুলো আছে, দ্য রাইট বুকস, বই পড়া, স্ট্রিমিংস সেগুলো শোনা বা দেখা, ফাংশন অ্যাটেন্ড করা, আপলাইনের সঙ্গে রেগুলার যোগাযোগ করা, কমিউনিকেট করা এবং রেগুলার কাউন্সেলিং করা, এই কাজগুলোর মাধ্যমেই কিন্তু ওই আপনার পার্সোনাল সার্কেলটা আরও স্ট্রং হতে শুরু করবে। আপনার মধ্যে আস্তে আস্তে লিডারশিপ ডেভেলপ হবে, আপনার কাজের ধার বাড়বে এবং তার সঙ্গে আরও কিছু কোয়ালিটিস, বি এ পসিবিলিটি থিঙ্কার। যে কোনো একটা জিনিস যদি ভাবতে হয় না ও বোধহয় হবে না, এরকমই অনেকে বলি, বেশিরভাগ লোক তাই বলে যে এটা বোধহয় হবে না, আমার দ্বারা হবে না। আরেকজন বলে না না ঠিক হবে, সেটা হয়তো সংখ্যায় কম। যে বলে না না হবে তারও কি হয়েছে নাকি অলরেডি? আর যে বলে হবে না তারও কি হয়নি নাকি? কোনোটাই ঘটেনি। কিন্তু আপনি সেটা নিয়ে কিভাবে নিজেকে ভাবাচ্ছেন সেটার ওপর ডিসাইড হবে আপনার যে ক্ষেত্রে কোনটা ঘটবে। হতেও পারে না হতেও পারে, তাহলে না হতে পারে ভেবে আমি লড়াইটা লড়লামই না, সেটা একটা হতে পারে। আর হতেও তো পারে, চলো চেষ্টা করে দেখি, সেটা আরেকটা ধার। এই সেকেন্ড যেটা বললাম তারাই আলটিমেটলি উইনার হয়, কারণ ওই চেষ্টাটা করতে করতে আস্তে আস্তে বিশ্বাসটা বাড়বে, বিশ্বাসটা বাড়তে বাড়তে আস্তে আস্তে জেদ বাড়বে, মাসলগুলো তৈরি হবে তখন। তারপর একটা সময় সে বলে আর কার হবে কি না হবে আমি জানি না, যদি একজনেরও হয় তাহলে আমার হবে, সেই কনফিডেন্স আপনার মধ্যে আসবে। তা সেটার শুরুটা কিন্তু ওই বি এ পসিবিলিটি থিঙ্কার, বি সুপার পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ, ড্রিম পজিটিভ। মানে একটা নেগেটিভ
কথা মাথায় এলেই সঙ্গে সঙ্গে যেন সেটাকে আমি সরিয়ে দিতে পারি, মুখে আসতে গেলেই সঙ্গে সঙ্গে এটা এসে গেছিলো, অভ্যেসটা করতে হবে। নেগেটিভ বললে ফাইন, একটা ফ্যামিলিতে এরকম আপনারা একটা খেলা খেলতে পারেন, কেউ একজনে যদি একটা নেগেটিভ কথা বলে 100 টাকা জমা দিতে হবে, একটা লক্ষ্মীর ভাণ্ডারে জমা পড়বে। নেগেটিভ বলা বন্ধ করে দিন, কারণ নেগেটিভ ভেবে বা নেগেটিভ বলে কিছু জীবনে হয়েছে? Think positive, speak positive, dream positive. Always give people hope. লোকের মধ্যে হতাশা আছে, তারা একটু আশা খোঁজে, তা আপনি সবসময় তাদেরকে সেই আশার যোগান দিন। এবং এই বিজনেস যখন বিল্ড করবেন, সেট দ্য রাইট এক্সাম্পল। আপনি ধরুন মিটিংয়ে আসেন, হ্যাঁ, প্রত্যেকেরই নানা রকম সুবিধা অসুবিধা আছে। আপনার ড্রেস, আপনার কিভাবে আপনি মিটিংটাতে মানে কখন আসছেন, আগে আসছেন নাকি পরে আসছেন, অনেক চ্যালেঞ্জ আছে, আমি কাউকে কোনোভাবে অন্যভাবে বলছি না, কিন্তু হোয়াট এক্সাম্পল ইউ আর সেটিং টু ইয়োর টিম, ইট রিয়ালি ম্যাটার্স। প্রত্যেকটা, শুধু মিটিংয়ের কখন আসছি বা ঢুকছি সেটা দিয়ে না, আপনার কার্য মানে এভরিথিং। হোয়াট, ধরুন আপনি অ্যামওয়ে বিজনেস করেন, এটা কান্তিগালা বোধহয় বলেছিলেন হবে, সেটাকে আরেকটু ইন্ডিয়ানাইজ করে অসিতাবোধের কাছ থেকেই শোনা। এবার আপনি বাজারে গেছেন সকালে, একজন শাক বিক্রি করছে এক মহিলা, তাকে আপনি শাকের দাম নিয়ে 8 আনা 1 টাকার জন্য দরদাম করছেন বিশ্রীভাবে, বেশ 4-5 লোক শুনছে, আর তারপরের দিন দেখছে সে আপনি এইখানে মিটিংয়ে বসে আছেন, মিলবে? তাই মানে নিজেকে এক্সাম্পল, মানে লিডার্স, এই বিজনেসে কিন্তু আমাদের লিডার হতে হবে তো, এবং লিডার্স লিভ ইন গ্লাস হাউস। তাই আপনি কিন্তু নিজেকে কোনোভাবে আড়াল করে রাখতে পারবেন না। এবং ওই পার্সোনাল সার্কেল রাইট করার জন্যেই এই কথাগুলোই বলবো, যে আমাদের বিজনেসে যেগুলো কার্ডিনাল রুলস আছে, রুলগুলো আমরা জানি নিশ্চয়ই। নেভার ডু এনিথিং ফর দ্য ফার্স্ট টাইম উইদাউট চেকিং উইথ ইউর গ্রোয়িং আপ লাইন। বিজনেসে নিজের মাথায় এলো, কাজ করতে শুরু করে দিলাম, গ্রোয়িং আপ লাইনকে চেক না করে করবো না। হু ইজ গ্রোয়িং আপ লাইন? হু ইজ কাউন্সেলিং উইথ হিজ আপ লাইন এবং বিজনেসে গ্রো করছে। নেভার পাস নেগেটিভ টু ইয়োর ডাউন লাইন্স অর ইভেন টু ইয়োর ক্রস লাইন্স। নেগেটিভ কিছু ঘটে গেছে, ওটা বলবো না। নেগেটিভ হজম করতে হবে, সেটা শিখতে হবে। মানে মহাদেবের এইখানটা নীলকণ্ঠ বলা হয় কেন? অনেক কিছু উনি এখানে ধরে রাখতে পারেন। ভালো দামি গাড়ি আর একটা সস্তার গাড়ি, একটা গাড্ডাগুড্ডা রাস্তায় গেলে বোঝা যাবে যে কোনটা দাম বেশি বা কম। তার স্প্রিংপাতি অন্যরকম। শক অ্যাবজর্বার, লিডারের শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি অনেক বেশি হয়। আমাকে সেইভাবে নিজেকে গড়ে উঠতে হবে। মানি, এনিবডিজ ইগো, anybody's spouse, and never embarrass your upline in front of others. আমি ডিটেলে যাচ্ছি না। এইগুলো কার্ডিনাল রুলস, এগুলো আমরা ফলো করব, এগুলো টিমকে শেখাবো, প্রমোট করব, এবং যদি কেউ দেখি সেগুলো ভায়োলেট করছে, সেটাকে আমরা মানে আড়াল করার চেষ্টা করব না। সেখানে কিন্তু আমাদের খুব স্ট্রং হতে হবে। ফলো দ্য পাওয়ার্স, 3 পাওয়ার্স আমরা জানি। পাওয়ার অফ ইউনিটি, এখানে আপনার ভালো লাগছে কেন জানেন তো? একটা হলের মধ্যে এই যে এতজন মানুষ বসে আছেন, সবাই আপনার টিমে নন, বেশিরভাগই আপনার ক্রস লাইন, কিন্তু এখানে সবাই সম মনোভাবাপন্ন। সেই মানসিকতাতে একটা ইউনিটি এখানে আছে। এডিএসডি টিমের যারা আছে তাদের মধ্যে একটা মানসিকতার ইউনিটি আছে। অ্যামওয়ে বিজনেস যারা করে তাদেরও একটা মানসিকতার একটা ইউনিটি আছে। এই ইউনিটি মানে থেকে ইউনিফর্মিটি, এবং সেখানেই আসে ব্লেসিংস। পাওয়ার অফ সাবমিশন, মানে নেভার হেজিটেট টু সাবমিট। অনলি স্ট্রং পিপল ক্যান সাবমিট, উইক পিপল করতে পারে না, তাদের ইগো অনেক বেশি হয়, তারা সাবমিট করতে পারে না। আর নেভার পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ডস, মুখ দিয়ে কি বলবেন। আপনি সাকসেসফুল কিন্তু বলে বলে হতে পারেন, বলে বলে হতে পারি, হ্যাঁ, বলা শুরু করুন এবং থামবেন না।
এবং সেটার জন্য কাজও সঙ্গে সঙ্গে শুরু করুন, কিন্তু বলাটার মধ্যে ডাউট রাখলে হবে না। তাহলে দুটো, আমি 7টা জিনিস বলবো বলেছিলাম, দুটোতেই এতক্ষণ চলে গেল। প্ল্যানটার কথা বলেছিলাম, পার্সোনাল সার্কেলের কথা বলেছিলাম। থার্ড জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই বিজনেসটা চলে কিন্তু অন ডুপ্লিকেশন। আপনি সঠিক কাজগুলো করছেন, আপনার পার্সোনাল সার্কেলটা রাইট করেছেন এবং টিমের কাছে রাইট এক্সাম্পল সেট করেছেন, এবার আপনি এদেরকে সেই কাজটা করতে এনকারেজ করছেন, করে করে আস্তে আস্তে তাদের তুলে ধরছেন এবং তারাও আস্তে আস্তে আপনারই ডুপ্লিকেটার হয়ে যাচ্ছে। এই জিনিসটা যত ভালোভাবে আপনি করতে পারবেন, তত টিম গাঁক গাঁক করে দৌড়বে, টিম সাংঘাতিক বাড়বে, টিমের মানে প্রত্যেকে। কারণ আপনি এই পার্সোনাল সার্কেল রাইটের মধ্যে বাকি জিনিসগুলো অন্য পয়েন্টের মধ্যে কভার করব, আমার তো সময় প্রায় শেষই হয়ে গেছে। ওকে, দ্য ডুপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফোর্থ হচ্ছে নাম্বারস। দিস বিজনেস ইজ এ নাম্বার গেম অ্যান্ড নাম্বারস নেভার লাই। ওই যেটা বলছিলাম, একজন লোকে 10,000 পিপি হবে না। স্ট্যাটিস্টিক্স কি বলছে? অনেক রকম ভ্যারিং ফিগার্স আছে, কিন্তু কতজনের গ্রুপ হলে কত ভলিউম হয় তার একটা স্ট্যান্ডার্ড আছে। তাহলে আপনি যদি ওই রকম ভলিউম, ওই রকম বিজনেস করতে চান, তাহলে আপনার একটা লক্ষ্য হবে অতজনের একটা টিম তৈরি করা। এরকম আরও অনেক ধরনের নাম্বারস আছে, অনেক ব্যাপারে। আমার টিমে কজন প্ল্যান দেখাতে পারে, আমার টিমে কজন প্রোডাক্ট শেয়ার করতে পারে, আমার টিমে কজন, মানে এই টিমে কতজন নতুন কাস্টমার আসছে, নতুন ডিস্ট্রিবিউটার কতজন হচ্ছে, অল আর নাম্বারস। এবং সেখানে কিন্তু একদম প্যাটার্ন ঠিক করা আছে। সো ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু নো দ্যাট প্যাটার্ন, দোজ নাম্বারস, এবং সেই নাম্বারগুলোর জন্য কাজ করে যান। অঙ্ক অটোমেটিক্যালি মিলবে। অঙ্ক মেলাবার জন্য কাজ করলে কিন্তু বিজনেস এইরকম হবে। এবং ওই নাম্বারস থেকে যেটা আসে ক্রিটিক্যাল মাস, যেটা বলছিলাম, যে কোনো ভলিউমের বিজনেস করতে গেলেই আপনার টিম সাইজটা কত হবে। কেউ একটা হয়তো সে ফর এক্সাম্পল 2 জনের টিমে 6% চলে গেছে, হতে পারে, কিন্তু ওই 6%টা স্টেবিলাইজ করতে দেখা গেল হয়তো যখন 10 জনের টিম হয়েছে তখন ওটা স্টেবিলাইজড হয়েছে। তাহলে আপনার ওইটা এবার 2 জনের টিমে 6% যেতেও পারে, এবার 2 জনের টিমে 50 পিপিরও বিজনেস হতে পারে। তাহলে আমি যদি জানি যে